আসসালামু আলাইকুম। যারা নেভিতে অ্যাপ্লাই করবেন, বাংলাদেশ নৌবাহিনী 2026 বি অফিসার ক্যাডেট ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তিতে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে স্বাগতম। আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেব কিভাবে অ্যাপ্লাই করবেন এ টু জেড। সো একটু মনোযোগ দিয়ে দেখবেন, তারপর ট্রাই করবেন, তাহলে নিজেই বাসা বসেই পারবেন। সো দেখেন, আপনি প্রথমত ওয়েবসাইটে চলে আসবেন, যে নেভির যে ওয়েবসাইট, আমি লিংক দিয়ে দিব। লিংকে প্রবেশ করে এসে এখানে দেখেন 10 জুলাই অ্যাপ্লাই শুরু হয়েছে এবং এটা কিন্তু 10 সেপ্টেম্বর শেষ হয়ে যাবে। সো অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসলে আপনার এখানে হচ্ছে পার্সোনাল ডিটেইলসটা দিতে হবে। যেমন পার্সোনাল ডিটেইলস এখানে আপনি কি জেনারেল থেকে নাকি অলরেডি আপনি সেলর থেকে করতেছেন, তাহলে এটা এখানে দিবেন। দিয়ে এখানে হচ্ছে ডেট অফ বার্থটা দিতে হবে, কত সালে কত মাসে আপনার হচ্ছে জন্ম তারিখ। দিয়ে জেন্ডার সিলেক্ট করবেন বাংলাদেশি। ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই আনম্যারিড, কারণ ম্যারিডদের জন্য সার্কুলারটাই না। এরপর দেখেন হাইট কত আপনার, 5 ফিট হলে 5 ফিট। আমাদের এখানে কিন্তু ছেলেদের জন্য যে মিনিমাম যে রিকোয়ারমেন্টস আছে সেটার বেশি অফকোর্স হতে হবে। এবার দেখেন এখানে হাইট 5 ফিট, এখানে হচ্ছে ইঞ্চি, এখানে ফিট, এখানে এখানে হচ্ছে বুকের মাপ নরমালি। আর এটা মানে এটা হচ্ছে জেনারেল, আর এটা হচ্ছে প্রসারিত হবে। এটা চোখের পাওয়ার 6/6। তো ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট কোনটা সেটা আপনি দিবেন। ডিস্ট্রিক্ট লিখে দেন কন্টিনিউতে ক্লিক করবেন। ক্রিমিনাল কেস আছে কিনা কোনো, আপনি কোনো যদি ক্রিমিনাল কেস থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে এটা বাতিল হওয়ার পসিবিলিটি থাকে। সো এরপরে এসএসসি রিকোয়ারমেন্ট দেখেন, আপনি কোন রেজাল্ট কি দিবেন। এসএসসি একাডেমিক রেজাল্ট সায়েন্স থেকে, যেমন আপনার যেটা আপনি সেটাই দিবেন। কত পাইছেন দেখেন, এখানে আপনার হচ্ছে একাডেমিক কারিকুলামে আপনার এসএসসি এইচএসসি দুইটা লাগে। যারা এসএসসি 2025 তারা শুধু এসএসসির রেজাল্টটাই দিবেন। যারা এইচএসসি আছেন তাদের এইচএসসিটাও দিবেন, মানে এইচএসসি যদি থাকে। দেন হচ্ছে এটা যে রেজাল্টটা দিবেন, যেমন হচ্ছে দিয়ে দিলাম। আর এগুলো যা আছে এখানে, যেমন এখানে আছে আপনার অনার্স মাস্টার্স পিএইচডি, এগুলো করে নাই, যার জন্য এটা দিতে হবে না। এরপরে আমার এটা চলে আসছে। এখন কথা হচ্ছে এটা আমি কি তাহলে ওর রিকোয়ারমেন্টস অনুযায়ী অফিসার ক্যাডেট পদে অ্যাপ্লাই করতে পারবো। চলে আসলাম অ্যাপ্লাই করার জন্য। এখন এখানে ফোন নাম্বার দিতে হবে, ইমেল দিতে হবে। যা যা লাগবে শুধু ডেট অফ বার্থটা অটো সিলেক্ট করা, পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ড আপনি আপনার মতো করে একটা দিবেন, চুজিরন, মানে আপনার মতো আপনি একটা দিবেন। যেমন আমি যদি যেটা দিব সেটা হচ্ছে এখানে থাকবে। দিলাম। হচ্ছে রাইট ডাউন দ্য আনসার অফ দিস কোশ্চেন। এখানে যে লেখাটা থাকবে এটা দেখেন, এখানে স্টার মানে হচ্ছে গুণ, তখন 3 4 12 দিলাম। এখন সাইন আপ করবো। সাইন আপ হয়ে গেছে আমার। সাইন আপ করার পরে এখন আমাকে এখানে দেখাবে যে আমি কোন ক্যান্ডিডেট হিসেবে আমি এখানে অ্যাপ্লাই করব। জেনারেল কলেজ, বা আপনি কোন জায়গা থেকে আসছেন, আপনার কোনো ইয়ে আছে কিনা। যেমন জেনারেল কলেজ, তাই জেনারেল কলেজ দিলাম। তারপরে এক্সাম সেন্টার কোথায় দিব সেটা দিব, ঢাকা দিলে ঢাকা। তারপরে হচ্ছে অফিসার ক্যাডেটে। দেন পরের স্টেপে নিয়ে যাবে আমাকে। দেখেন পরের স্টেপে আমার বলছে জেনারেল কলেজের জন্য ইনস্টিটিউশন অ্যাড্রেস, পাসিং এর রেজাল্ট, জিএসসি, পিএসসি মানে আপনার স্কুল কি ছিল। দিল তো আমাকে ফাঁসায়া। দেখুন, তাহলে এই স্টেপে আসলে আপনি হচ্ছে পিএসসি ইকুইভ্যালেন্ট। পিএসসি মানে হচ্ছে আপনার ক্লাস 5 এ যে পরীক্ষা দিছিলেন সেটার স্কুলের নাম। আমি জাস্ট যে কোনো একটা নাম দিয়ে দিলাম, যেহেতু আমি এটা অ্যাপ্লাই করব না। প্রাইমারি স্কুল। পাসিং ইয়ার কত ছিল এটা দিতে হবে। 24 হলে 24 22, দেন হচ্ছে 18 18
14 রেজাল্ট 5। এরপর হচ্ছে নেম অফ জেএসসির জন্য এসি স্কুল, পাসিং ইয়ার হচ্ছে জেএসসি তে তাহলে 14, 17, 18, 24, 22, 20, 2000, দেন এসএসসি ক্লিক করবেন। এখানে এসএসসি ক্লিক করে রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এইগুলো হচ্ছে ম্যান্ডেটরি, আপনার দিতেই হবে। 135,135,981, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 19132। পাসিং ইয়ার হচ্ছে 2022। যশোর বোর্ড থেকে নেম অফ ইনস্টিটিউশন, institution's location, এখান থেকে আপনার ইনস্টিটিউশনের যে লোকেশন আছে সেটা দিবেন। আমি দিলাম, তারপরে জিপিএ হচ্ছে 5, আপনার ডাটাগুলো সব নিয়ে তারপর হচ্ছে বসবেন, না হলে কিন্তু আপনাকে আবার হচ্ছে ওয়েট করতে হবে। এইচএসসি সেম ভাবে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা যেহেতু লাগে আমি উপর থেকে নিয়ে আসি। Five 199,519974 2024 যশোর। এখানে ক্লিক করে আপনি কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবেন চাইলে, যে আপনার হচ্ছে এখানে দুঃখিত, আমার তো এখানে কিছু দেয়াই লাগতেছে না। আমি এখান থেকে ক্লিক করলে আমার রেজাল্ট অলরেডি এখানে আপডেট হয়ে যাচ্ছে। আমি এটা আবার একটু দেখাই দিচ্ছি। আপনারা যখন এই জায়গায় আসবে তখন আপনি পিএসসি এখানে স্কুলের নাম, সাল এবং কত পাইছেন সেটা দিবেন। তারপরে হচ্ছে জেএসসি তে স্কুলের নাম, পাসিং ইয়ার, রেজাল্ট দিবেন। রেজাল্ট দিয়ে দেন হচ্ছে আপনারা এসএসসি তে আসবেন। এসএসসি তে এখানে এসে এসএসসি সিলেক্ট করবেন, রোল দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, পাসিং ইয়ার আর হচ্ছে বোর্ড দিবেন। দিয়ে এখানে যদি ক্লিক করেন অটো আপনার ডান পাশের সেকশনটা ফিল আপ হয়ে যাবে। ডু ইউ হ্যাভ বোথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স, যদি দুইটাই আপনার থাকে, যেমন এটা দিলাম আমি। এরপর দেখেন এইচএসসি তে এইচএসসি সিলেক্ট করে রোল, রেজিস্টার নাম্বার, পাসিং ইয়ার দিয়ে এখানে যখন আমি ক্লিক করলাম আমার এখানে কলেজের নাম সব চলে আসছে, অটো রেজাল্ট সব চলে আসছে। আসার পরে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। আমি দুঃখিত, ইনস্টিটিউশনস লোকেশনটা এখানে আমার আসে নাই, যশোর, এটা দিয়ে দিই সাতক্ষীরা। কিছু দেওয়া হয়ে যাবে, জাস্ট আপনার লোকেশনটা কিন্তু সিলেক্ট করতে হবে। হ্যাঁ, লোকেশনটা সিলেক্ট করে দেন এই যে যেমন আমার লোকেশন যেখানে ছিল আমি এটা সিলেক্ট করে দেন নেক্সট কন্টিনিউতে ক্লিক করব। এই লোকেশন দেওয়া শেষ, তাহলে মানে আমার এখানে এই পেজে যা যা তথ্য চাইছে আমি সব দিয়ে প্রসেসিং এ ক্লিক করলাম। নেক্সট পেজে আমার প্রবাবলি ওকে, তাহলে এখানে আমার ম্যাথ ফিজিক্স ছিল কিনা এটা আমি ক্লিক করি নাই, তাই জন্য আমার নেক্সট পেজে যায় নাই।
দিয়ে দিলাম। এখন আমি আপনাকে কিন্তু প্রত্যেকটা ডাটা সম্পূর্ণভাবে দিয়ে তারপরে স্টেপে আসতে হবে। যেমন দেখেন আমি এখানে সব দিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আমার এখানে যা যা ছিল, এখন হচ্ছে আমাকে এখানে কিছু জিনিস চেক দিতে হবে। যেমন দেখেন নাম অটো আছে, বাংলাদেশি আছে। এখন দেখেন এই রিলিজিয়নটা নাই, এটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যেটা যেটা নাই সেটা সেটা দিতে হবে। আইডেন্টিফিকেশন মার্কস, তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড আর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব একটা একটা করে আপনাকে দিতে হবে। ওকে, চলুন আমরা তাহলে এখন থার্ড স্টেপে আছি, যেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন যে এখানে ব্যক্তিগত সকল তথ্য থাকবে। তাহলে এখানে আমরা এই নাম এবং হচ্ছে জেন্ডার, রিলিজিয়ন, ন্যাশনালিটি, ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস, এটা দিয়ে দেন হচ্ছে আপনি ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের নাম্বারটা দিবেন, হবি কি সেটা দিবেন, দিয়ে দেন হচ্ছে নিচে আসবেন ডেট অফ বার্থ লেখা আছে, বার্থ প্লেস লিখতে হবে। বার্থ প্লেস যেমন হচ্ছে আমি এটা লিখে দিই, আমি অ্যাপ্লাইটা প্রসেস করব না কমপ্লিট, তাই জন্য আমি সব ডাটা দিচ্ছি না। এরপর দেখেন প্রফিসিয়েন্সি ইন গেমস বা স্পোর্টস, কোনো কিছু আপনার এটা আছে কিনা, থাকলে দিতে হবে। মেল এখানে দেয়া আছে অটো, আনম্যারিড, হাইট, ওয়েট। এখন দেখেন আমার কতটুকু হাইট ছিল এটা আমি অলরেডি দিয়েই কিন্তু ঢুকছিলাম, তো ওয়েট দেই নাই। এখন আমি এখানে ওয়েট দিতে হবে। যেগুলো রেড স্টার মার্ক দেওয়া আছে ওই ডাটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি নেক্সট পেজে যেতে পারবেন না। এরপরে আসি প্রেজেন্ট অ্যাড্রেসে। প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে প্রথম ডিস্ট্রিক্ট দিবেন, তারপর পুলিশ স্টেশন, আপনার অ্যাড্রেসের ওইখানে পুলিশ স্টেশনটা কি, আপনি যখনই এখানে অ্যাড্রেস সিলেক্ট করবেন তখনই আপনার এখানে পুলিশ স্টেশনগুলো সিলেক্ট করবে ওই ডিস্ট্রিক্টের। তারপর এখানে পোস্ট অফিস কোনটা সেটা সিলেক্ট করবেন, পোস্ট কোড দিবেন যেটা আপনার এনআইডি নাম্বারের পেছনে থাকে, রোড নাম্বার, এগুলা বেসিক্যালি যদি গ্রামে হয় তাহলে জাস্ট কোনো একটা কিছু দিলে হবে, ভিলেজ নামটা ঠিকভাবে লিখতে হবে। এরপরে মোবাইল নাম্বার, আপনি যদি ক্যান্ডিডেট হন আপনার নিজের পার্সোনাল ফোন নাম্বার দিতে হবে। এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আপনার বাসার অ্যাড্রেস যেটা গ্রামের, তারপর সেখানে পুলিশ স্টেশন যেটা। আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনার সবগুলো উপরে যে ডাটাগুলো ছিল এখানে চলে আসবে, আপনার নতুন করে কিছু দিতে হবে না। আর যদি অ্যাড্রেস দুইটা ভিন্ন হয়, যেমন গ্রামে আপনি শহরে থাকেন, তাহলে শহরের অ্যাড্রেস তো উপরে প্রেজেন্ট অ্যাড্রেস ছিল, পার্মানেন্ট অ্যাড্রেস আপনার গ্রামের যে অ্যাড্রেসটা থাকে আমরা নর্মালি যেটা ইউজ করি সেটাই হবে, বা এনআইডির পেছনে অ্যাড্রেস যেটা ওইটা পার্মানেন্ট অ্যাড্রেস। এরপর দেখেন প্যারেন্টস ইনফরমেশন, প্যারেন্টস বাবার নাম, তারপরে বাবার ন্যাশনালিটি বাংলাদেশি, এডুকেশন সে কতটুকু পড়াশোনা করছে সেটা দিবেন, প্রফেশন সে কি করে, তারপর ডেজিগনেশন এটা না দিলেও চলবে, যেগুলো স্টার মার্ক নাই ওগুলো না দিলেও সমস্যা নেই, বাট স্টার মার্ক থাকলে সেটা আপনাকে মাস্ট দিতে হবে। এবার দেখেন ফাদার্স অর্গানাইজেশন, এগুলো না থাকলে দিতে হবে না। লিগ্যাল গার্ডিয়ান সোর্স অফ ইনকাম, মানে আপনার বাবার ইনকাম সোর্সটা কি, সে কি করে, সে যদি জব করে জব, বিজনেস করলে বিজনেস, বা যাই করবে সেটা দিবেন। এবার মায়ের ক্ষেত্রে ন্যাশনালিটি, এডুকেশন, প্রফেশন, যদি কারো মায়ের কোনো শিক্ষা ইয়া না থাকে তাহলে এন ক্লাসে দিয়ে দিবেন, সমস্যা হবে না, বা যে কোনো একটা দিয়ে দিলেন 8 পাস বা কোনো কিছু। এরপরে মাদার সোর্স অফ ইনকাম যদি থাকে দিবেন, না থাকলে দিবেন না। এরপর প্যারেন্টস প্রেজেন্ট অ্যাড্রেস, তারা কোথায় থাকে সেটা দিবেন, তারা যেখানে থাকে সেটা ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট দিলে অটো পুলিশ স্টেশন আসবে, পোস্ট অফিসও আসবে লেখা, তারপরে হাউস নাম্বার জাস্ট গ্রামের নাম লিখে দিবেন যদি গ্রামে হয়, আর শহর হলে দিতে হবে। আর ফাদার অফিসিয়াল অ্যাড্রেস, তার অফিস যদি থাকে দিবেন, আর যদি অফিস না থাকে তাহলে আপনার গ্রামে যেখানে থাকে সেই অ্যাড্রেসটা আপনাকে দিবেন। গার্ডিয়ানস পার্টিকুলার্স ইফ নট ফাদার অর হাজব্যান্ড, মানে যদি আপনার বাবা বা মা এরা বা হাজবেন্ড এ যদি আপনার হচ্ছে গার্ডিয়ান না হয় তাহলে হচ্ছে আপনি যে গার্ডিয়ান থাকে তার অ্যাড্রেস দিতে হবে। যেহেতু আপনার বাবা আছে তাহলে আপনার এটা দিতে হবে না, এখান থেকে আপনি কিছু না দিয়ে নেক্সটে চলে যান। এরপর হচ্ছে পিকচার আমরা জানি 300x300 পিক্সেলসে একটা ইমেজ এখানে দিতে হয়। তো এখন আপনি যদি ইমেজ দোকানে যখন ছবি তুলেন ওই ছবিটাকে আপনি রিসাইজ করে নিবেন দোকানদারের কাছ থেকে, যে 300x300, কিন্তু যদি কোনো কারণে আপনার কাছে না থাকে তাহলে আপনি আমার চ্যানেলে দেখে নিবেন, অন্য একটা ভিডিও আমি কিভাবে পিকচার রিসাইজ করতে হয় সেটা একটা ভিডিও দিয়ে দিব, আমি কিছুক্ষণ পরে দিয়ে দিব না, তাহলে ওইটা আপনি দেখে নিন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো পিকচারটা রিসার্চ করা থাকলে এখান থেকে ক্লিক করে আপনি আপনার সোর্স থেকে আপনি পিকচারটা এনে দিয়ে দেন হচ্ছে
এই যে নিচে এসে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আসেন উপরে, কন্টিনিউতে ক্লিক করলে আপনার হচ্ছে আইএসএসবি তে নিয়ে আসবে। আইএসএসবি তে নিয়ে আসলে এখানে আইএসএসবির জন্য কিছু স্টেপ থাকবে, ওইটা দেখে আপনি ফিল আপ করবেন, করে যখন কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে পুরো অ্যাপ্লিকেশন যেটা করছেন এই পুরো অ্যাপ্লিকেশনটা আপনার কাছে শো হবে। তখন আপনি পুরোটা চেক দিবেন যে আপনি সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে পরে কন্টিনিউতে ক্লিক দিলে পরে হচ্ছে আপনার বিকাশ পেমেন্ট দিতে হবে, অনলাইন পেমেন্ট করতে যেতে হবে। দেন ওই পেমেন্ট হচ্ছে আমরা জানি যে অনলাইন পেমেন্ট যেভাবে হয় ওই প্রসেসই হবে। কমপ্লিট করার পরে আপনি কমপ্লিট হয়ে যাবে, দেন সাবমিট কমপ্লিট হবে, পরে কিন্তু পেমেন্ট কমপ্লিট হলে সাবমিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। সম্পূর্ণ প্রসেস দেখে অ্যাপ্লাই করুন, অসুবিধা হলে আমাকে নক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।